দেখো, উত্তর কলকাতায় তো অনেক কলেজ আছে। তো কলেজ পড়ুয়ারা যারা ভাই বোনেরা আছো, তারা যদি হাতে কম টাকা থাকে তাহলে কোথাও যদি ধরো বিকেলে খেতে চাও, কারণ কলেজে যখন পড়ি তখন খুব একটা পয়সা থাকে না। তো এমন এমন জায়গা তোমাদের দেখাবো আজকে বিকেলে স্ন্যাক্সের জন্য, যেখানে তোমরা অনায়াসে সময় কাটিয়ে দিতে পারো। তো এটা হচ্ছে মানিকতলা এরিয়ায়। এখানে যে কেউ বলে দিলেই এই দোকানটা দেখিয়ে দেবে। তোমরা দেখেছো লাকি ক্যাফেটেরিয়া, দেখতেই পাচ্ছ অসংখ্য মানুষ এখানে আসে খেতে। তো এখানকার স্বাদ অসাধারণ। এখানে খুব পকেট ফ্রেন্ডলি একটি ক্যাফে। তো তোমরা এখানে এসে চা জলখাবার খেতেই পারো। চলে যাবে অনেক চলে যাবে কাজ দেখ এখানে কি কি মেন জিনিসটা কি কি ভালো পাওয়া যায়? ভালো পাওয়া যায়, ফিঙ্গার আছে, ফিশ ফ্রাই আছে, মটর কালের আছে, মটর সিঙ্গার আছে, চিকেন পকোড়া আছে। কটা থেকে কটা অবধি খোলা থাকে এটা? কটায় এলে পাবে? এটা 4টে থেকে 9:30 অবধি খোলা থাকে। 4টে থেকে 9:30 অল, মানে সপ্তাহে সব দিন? সপ্তাহে সপ্তাহে সব দিন। বহুদিন বন্ধ। আচ্ছা। তো এখানে ট্রাই করার যে মেন উদ্দেশ্যে গেছিলাম সেটা হচ্ছে ফিশ পকোড়া বা ফিশ চপ পাওয়া যায়। তো ওটা নাকি খুবই ভালো, কিন্তু এখানে মটন সিঙ্গারা যেটা পাওয়া যায় সেটাও কিন্তু অসাধারণ। পুরটা তোমরা দেখতে পাচ্ছ একদম ভরপুর থাকে। এটা আগে 12 টাকা ছিল, এখন 20 টাকা হয়ে গেছে, তাও সস্তার মধ্যে বেশ ভালো। আর চিকেন পকোড়া পাওয়া যায়, তাছাড়া ফিশ ফ্রাই পাওয়া যায়, আরও অনেক কিছু পাওয়া যায়। তোমরা লিস্টে দেখতে পারবে ভিডিও চলাকালীন, হয়তো দেখে নিয়েছো। আর আমরা মালিকের সাথে কথা বলেছিলাম, মালিক বলল যে রোজই এই দোকানটা খোলা থাকে, কখনো ছুটি নেই। তাছাড়া অফিস ফেরত সবাই এখানে খেতে আসে এবং এখানে বেশ আড্ডার একটা মহলও তৈরি হয়। তোমরা দেখতে পাচ্ছ চাও পাওয়া যায় এখানে, কাপে পাওয়া যায়, ভাড়ে পাওয়া যায়, যেটা তোমার ভালো লাগে সেটাই খেতে পারো। আর এটা হচ্ছে সিন্দুক, যে সিন্দুকের মধ্যে এখানকার যে মূল্যবান জিনিসগুলো থাকে, মানে এই কাটলেট বলো কি যেগুলো যেগুলো ফেমাস সেগুলো থাকে। তো অফিস ফেরত বা কলেজ থেকে ফিরে যে কোনো বয়সী ছেলেমেয়েরা এখানে আসে, এখানে আড্ডা দেয়, এখানে তাদের পছন্দ মাফিক খাবার খায়। তবে তোমরা যদি ফার্স্ট ট্রাই করতে চাও তাহলে একটু তাড়াতাড়ি যেও, 4:30 থেকে এটা খোলে, কারণ শেষের দিকে এটা মানে শেষ হয়ে যায়। গরমকালেই এতে এত ক্রেজ থাকে, তো শীতকালে এর কত ক্রেজ থাকে সেটা শীতকালে একবার ভিডিও করব, তাহলেই বুঝতে পারবে। তো দেরি না করে এই দোকানটাতে একবার তোমরা এক্সপ্লোর করতে পারো। এটার নাম লাকি ক্যাফেটেরিয়া। এটা তোমার শিয়ালদাগামী যেতে, মানিকতলা থেকে শিয়ালদাগামী যেতে ফুটে পড়ে। এবার মানিকতলা যে এরিয়াটা আছে সেখান থেকে আমরা এবার যাব বিবেকানন্দ রোডে। ওখানেও একটা কেবিন আছে অনেক পুরনো, তো সেখানে গিয়েও আমরা কিছু ট্রাই করব। এবার দেখা যাক, সন্ধে হয়ে গেছে, কি পাওয়া যায় না পাওয়া যায় তার উপর বেস করে। আর বিবেকানন্দ রোডের ওপর, মানে বিবেকানন্দের বাড়ি যেটা আছে স্বামী বিবেকানন্দের, তার উল্টো দিকে বলতে আমরা লোকেশানটা যখন যাব দেখিয়ে দেব। সেখানে তোমরা দেখতে পাবে একটা চা কাকু, যে বছরের পর বছর, বহু বছর ধরে সেখানে চা বিক্রি করে আসছে। আমরা তো অনেক জায়গায় চা যারা বিক্রি করে তারা ভাইরাল হয়, কিন্তু আজকে যেটা দেখাবো সেটা মানে তোমরা দেখলেই বুঝতে পারবে। আর আমরা যাচ্ছি উত্তর কলকাতার সেই গলি মধ্যে দিয়ে, যেখানে একটা পরম্পরা আছে, একটা ঐতিহ্য আছে, আর বাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ।
তো আশা করি তোমার ভালো লেগেছে এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করতে, শেয়ার করতে, আর নতুন যদি হও তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো দেখতে থাকি। এরপরে এই যে এটা বুঝতেই পারছো কোথায়, না বিবেকানন্দ রোডের এমপি জুয়েলার্স যেটা আছে তার ঠিক উল্টো দিকে তোমরা পড়বে। ভিডিওটা ভালো করে দেখো, তাহলেই তোমরা অনায়াসে পৌঁছে যাবে এখানে মুক্তি কেবিনে। মুক্তি কেবিন অনেক পুরনো একটি দোকান। তো চলো এখানে কি পাওয়া যায় না পাওয়া যায়, এখানে কি খেলাম দেখে নিই। একটা করে অনেকগুলো দোকানে খেয়েছি তো পেট ভরা। ভালো করে রে, ভালো করে উঠতেও খাওয়া। প্লাস্টিকটাও তুলছিস নাকি? আগে মটন সিঙ্গারা ট্রাই করেছিলাম আর এখানে খেলাম চিকেন সিঙ্গারা। দুটোই অসাধারণ, তোমরা এখানে আসলে এগুলো ট্রাই করতে ভুলো না। তাছাড়াও ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাই, মোগলাই সব কটাই অসাধারণ। এই পুরনো কেবিনগুলো যেগুলো আছে তাদের একটা আলাদাই ব্যাপার আছে। চলো এনার কাছ থেকে এবার কিছু জেনে নিই। দোকানটা কটা থেকে খোলা থাকে আমাদের? হ্যাঁ হ্যাঁ, 9:30। সকাল না না, রাত্রিবেলা না অবধি খোলা থাকে, মানে খোলে কখন? বলে আমার 3:30। 3:30 থেকে। আচ্ছা আমার একবেলা দোকান খোলা। আচ্ছা আচ্ছা, এখানে সব থেকে যদি সিগনেচার ডিশ বলা হয় সবগুলো, না কোনো স্পেসিফিক কিছু আছে যেটা সব থেকে ভালো হয়, এমন কিছু কি আছে? না না, আমাদের ফিশ ফ্রাই একটু ভালো আছে। আচ্ছা আচ্ছা, না এমনি যা খেলাম সেটা তো খুবই ভালো। সবগুলো ভালো, কোনো খারাপ নেই। আচ্ছা, আর একটা কথা, এখানে ফিশ পুরি বা মাছের কচুরিটাও অসাধারণ খেতে। এবার শুরুতে বলেছিলাম যে এমন একটা চা কাকুকে দেখাবো আমরা আজকে, যেটা তোমরা দেখলেই বুঝবে তার অভিনবত্ব কী। ইনি সারা বছর এই রকম সাদা জামা প্যান্ট পরে এখানে যে চাটা মানে ইনি বিক্রি করেন, এটা লোকেশানটা তোমরা অলরেডি বুঝে গেছো। এই দিকে যদি ডান দিকে চলে যাও তাহলে চালতা বাগান পড়বে, আর এটা বিবেকানন্দ রোড, আর ব্যাংক অফ বরোডার ঠিক পাশে এই কাকুরি বসে। তো এই কাকুটা যে চা বানানো যখন শুরু করে, তার এখন ধরো 7টা বাজে, 7টার মধ্যে এটাই লাস্ট আর এনার কেটলি পড়ে আছে, আর তার আগে পুরোপুরি শেষ হয়ে যায়। এনার যদি আমি চেষ্টা করব কোনো দিন যদি যখন চাটা বানায় তখন দেখাতে পারি। ইনি অসাধারণ, মানে ভাইরাল যেরকম হয় সেরকমই মানুষ। হয়তো ইনি এনাকে অনেক মানুষ চেনে, নইলে যখন ইনি মানে বিকেলের দিকেই চাটা মনে হয় এনার কাছে পাওয়া যায়। তো বিকেল থেকে বা দুপুর থেকে যখন থেকেই পাওয়া যাক, আমি পরে সেটা জানিয়ে দেবো কোনো একদিন ভিডিও করলে। ওই দিন কথা বলতে পারিনি ঠিক করে, তো সেইখানে আমরা জানিয়ে দেবো যে এখানকার চা অসাধারণ। মানে এখানে দুধ চা তো ট্রাই করা উচিতই উচিত, খুবই ভালো। আর এনার যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে এনার যে ইউনিফর্মটা দেখা যাচ্ছে একদমই ইউনিক। তো আশা করি ব্লগটা ভালো লেগেছে। চলো দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।